বছরই আমরা এই রক্তদান শিবিরটা করি। আমাদের সামাজিক কর্মসূচি সারা বছরই থাকে, রক্তদান তার একটা অঙ্গ। আমরা রক্তদান এবং স্বাস্থ্য শিবির আজকে এখানে করছি। আমরা যার আদর্শ মেনে বাংলার ছাত্র যুব সমাজ এগিয়ে চলে, তাকে আমরা পুজো করি। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তার নামাঙ্কিত আমাদের সংগঠনের নাম। এবং গত 1 মাস আগে আমরা 16ই জুলাই ওনার বেঙ্গল ভলেন্টিয়ার্স উনি তৈরি করেছিলেন। ওনার সহযোগী সত্যরঞ্জন বক্সী এবং নেতাজি সুভাষচন্দ্র বোসেরা সত্যরঞ্জন বক্সীর জন্মদিনে আমরা ওনার মূর্তি, নেতাজির মূর্তি, আবক্ষ মূর্তি উদ্বোধন করি এবং তার পপত্য উপস্থিত হয়ে এই মূর্তি উদ্বোধন হয়। আমরা সারা বছর নানা রকম সামাজিকমূলক কাজকর্ম করে মানুষের আমরা পাশে থাকি। তাই আজকে আমাদের এই রক্তদান কর্মসূচি এবং স্বাস্থ্য শিবির এলাকার মানুষদের সুস্বাস্থ্য এবং যেন আগামী দিনে করোনার মতন কোনো মারণ রোগ মানুষের জীবন হানি না করতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করি এবং চেষ্টা করি। আজকে এই তারিখ আমাদের একটা কর্মসূচি। এবং আজকে বাংলায় যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আমাদের বোন তিলোত্তমা আজকে আমাদের মধ্যে নেই, যে পড়েছে তার শাস্তির দাবি করছি। তার নামে উৎসর্গ করছি এই রক্তদান শিবির, তার জন্য তার নামে মঞ্চ আমরা করেছি, তিলোত্তমা মঞ্চ। রক্তদানের কোনো বিকল্প নেই। আর নেতাজি সুভাষ মিশন সন্ধি সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে, রক্তদান তার মধ্যে একটা অন্যতম। চন্দন দে সারা বছর বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে কাজ করার চেষ্টা করে। আজকে যে রক্তদান শিবির হচ্ছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন, বাংলার সংস্কৃতি বলুন, বাংলা একটা অশান্ত করার যে চক্রান্ত বিরোধীরা করছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা কিন্তু প্রয়াসও হতে পারে, একটা সম্প্রীতির বন্ধন হতে পারে। এই রক্তদানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিই যে আসুন আমরা প্রত্যেকে সচেতন হই, আমরা প্রত্যেকে বিবেকবান হই এবং অন্য অন্য মানুষকেও আমরা সচেতন করে তুলি। আজকে যেভাবে চলছে, আপনারা ভাবুন, শুধু বাংলা নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর কোনো জায়গায় একটা সরকার প্রত্যেকটি মানুষের প্রতি নিরাপত্তা বা সিকিউরিটি দিতে পারে? একটা অসম্ভব জিনিস। সেই জিনিসটাকে সামনে রেখে বলছে নিরাপত্তা নেই, আমাদের সিকিউরিটি দিতে হবে। ঘটনা একটা ঘটেছে, খুব নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, ভাষায় বলা যাবে না। কিন্তু তার বিরুদ্ধে সরকার কি অ্যাকশান নিয়েছে সেটা কিন্তু দেখার ব্যাপার। সরকার প্রচুর 12 ঘন্টার মধ্যে অ্যাকশান নিয়েছেন এবং প্রত্যেকটা নাগরিকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে বলেছেন যে আমি এর ফাঁসি চাই, ফাস্ট ট্র্যাক করে চাই। এখন তো ঘটনাটা চলে গেছে সিবিআইয়ের হাতে, সিবিআইয়ের হাতে চলে গেছে, পশ্চিমবঙ্গ সরকার হাতে নেই। কিন্তু নোংরা রাজনীতির ইন্ধনে আজকে কেউ লালবাজার যাচ্ছে, কেউ নবান্ন যাচ্ছে। আপনারা বলুন, একটা বিবেকবান মানুষ, একটা রাজনৈতিক সচেতন মানুষ, তাদেরকে এটা সম্ভব যে একটা যাবে উত্তরে, না যাবে দক্ষিণে? আমার যদি উত্তরের লোকের বিচার না দেয়, তাহলে উত্তরের কাছে যেতে হবে, সিবিআইয়ের কাছে যেতে হবে। আমরা সেটাই বলতে চাই। এই সমাজ ব্যবস্থায় রক্তদানের মধ্য দিয়ে আমরা চাই একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, আর সকলে সচেতন হই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে বলবো, তারা এত ভালো কাজ করেছেন, এত সহনশীলতার কাজ করেছেন, সেটা সত্যি ভারতবর্ষের অন্য অন্য রাজ্যকে শিখতে হবে। আজকে আমি প্রত্যেকটি নাগরিকের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে রক্তদানের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করি, রাজনীতি সচেতন হই এবং এই যে ঘৃণ্য চক্রান্ত নোংরা কাজ এর নিন্দা করি। প্রকৃত অপরাধী যারা, তাদের চিহ্নিতকরণ করে তাদের সংবিধানের মধ্যে সবচেয়ে যে বড় শাস্তি, সেই শাস্তি দেওয়া হোক, যাতে সমাজ ব্যবস্থা আগামী দিনে খুব ভালোভাবে থাকতে পারে। আমি একটু আগেই বলছিলাম যে শুধু রক্তদান শিবির নয়, যে কোনো মানুষের দরকারে সব সময় এই অঞ্চলের মানুষের পাশে চন্দন দে তার সাঙ্গপাঙ্গ নিয়ে সব সময় আছে। এবং প্রত্যেক বছর এই সন্ধি ক্লাবের উদ্যোগে এখন বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনটাও তার সঙ্গে যোগ হয়েছে, এরম রক্তদান শিবিরের আয়োজন করে। শুধু রক্তদান শিবির নয়, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র দেওয়া, পুজোর সময় মানুষের পাশে থাকা, এবং বছরে 2টো পুজো বড় করে ওরা এখানে করে, জগদ্ধাত্রী পুজো এবং এর সঙ্গে এখানে
সরস্বতী পুজো, কালী পুজো, এগুলোর মধ্যেও মানুষের সঙ্গে এরা সবসময় আছে। আর আমাদের নেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখি, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থেকে মানুষের সেবা করলে নিজের মনও ভালো থাকে এবং মনের আনন্দে কাজও করা যায়। আমরা সেটাই অনুসরণ করে চলি। हम एक ही बात बोलते हैं, जो जनता के पास रहता है जनता उसके अपने साथ रखती है, वही हमारा बंगाल है। हमारी माननीय ममता बनर्जी बंगाल के लोगों के पास रहती है, इसलिए बंगाल के लोग ममता बनर्जी के साथ हैं। বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এবং চন্দনদার উদ্যোগে রক্তদান শিবির। একটা কথাই বলে থাকিও না চুপ করে, লাল রক্ত দাও মোর জীবনের তরে, যেদিন মৃত্যু নামিবে আমার শিয়রে। রক্তদান গ্রীষ্মকালীনে প্রচুর প্রয়োজন হয়। তো এই প্রাক শারদীয়ার আগে এই যে রক্তদান, যারা রক্তদান করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালো থাকুন। তারাই আজকে চিফ গেস্ট। তো রক্তদান এমন একটা জিনিস, এই রক্তের অভাবে অনেক মানুষকে প্রাণ দিতে হচ্ছে, বেসিক্যালি থ্যালাসেমিয়াদের, তাদের যাতে প্রাণ দিতে না হয় তাদের জন্য এই রক্তদান শিবির চন্দনদার নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ মিশনের যৌথ উদ্যোগে আজকে রক্তদান। আমরা নেতাজিকে ভুলবো না, তার জন্যই আজকে স্বাধীন ভারতে আমরা বাস করছি। স্বাধীনতার গিভ মি ব্লাড দ্যান ইউ উইল গেট ফ্রিডম, রক্ত দাও স্বাধীনতা দেবো। আজকে স্বাধীন ভারতে তার অবদান, তাকে স্যালুট জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।